আজকে আমরা সূরা হুমাজার দুটি আয়াত নিয়ে কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস সেই প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, অর্থাৎ তার ব্যাপারে কোনো মন্দ আলোচনা করে, সামনে হতে পারে পিছনে হতে পারে। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই গুণটা তার মধ্যে থাকে? আল্লাহ রাসূল বললেন, যদি তার মধ্যে সেই গুণটা থাকে তাহলে সেটা তাও গীবত, আর যদি না থাকে তাহলে সেটা আবার বুহতান অর্থাৎ অপবাদ হয়ে যাবে। তাই গীবত থেকে আমাদের সচেতন থাকতে হবে। আর গীবতের একটা বিষয়টা এমন হয়ে গেছে, এতটা কমন হয়ে গেছে বিষয়টা, যে আজ দুজন ব্যক্তি বসলেই তৃতীয়জন সম্পর্কে গীবত, তিনজন ব্যক্তি বসলে চতুর্থজন সম্পর্কে গীবত। এটা শুধুমাত্র যে কোনো খারাপ মজলিসে বসে গীবত হয় তা নয়। এখন গীবতটা এত সস্তা হয়ে গেছে যে আজ দুজন যদি ভালো ব্যক্তি বসে থাকছে, বিশিষ্ট ব্যক্তি, তারপরেও সেখানে গীবত হচ্ছে। আল্লাহ ভীরুতা পরহেজগারিতা না থাকার কারণে এগুলো হয়ে থাকে। তাই আমাদেরকে আল্লাহর প্রতি পুরোপুরি তাওয়াক্কুল ভয় রাখতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা তিনি দেখছেন, তিনি আমাদের আমলগুলো শ্রবণ করছেন এবং লিখিত আকারে সেগুলো পেশ করা হবে কিয়ামতের দিনে। যদি আমরা গীবত থেকে বেঁচে থাকি তাহলে একটা সুবিধা রয়েছে, যে আল্লাহ রাসূল তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে রাখে, তাহলে সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন, দুনিয়াতে গোপন করবেন, উপরন্তু আবার কিয়ামতের দিনে গোপন করবেন। আর যদি বান্দা উল্টোটা করে, যদি কোনো মানুষের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করে, সন্ধান করে, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং সেই ব্যক্তির দোষ ত্রুটি খুঁজতে লাগবেন। আর আল্লাহ তাআলা যা দোষ ত্রুটি খুঁজবেন সেই ব্যক্তিকে কে বাঁচাবে? সেই ব্যক্তি নিজের গৃহে, নিজের ঘরে সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কতটা ভয়াবহ জিনিস। এরপরে তাআলা বলছেন, আল্লাযী জামা মালাম ওয়া দাদা, এবং ধ্বংস সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের মাল সম্পদগুলোকে জমা করে এবং গণনা করে। অর্থাৎ সেই মাল সম্পদ কতটা বাড়লো, আবার তারপরে বাড়ার পর আরও বেশি বাড়লো। চক্রবৃদ্ধি আকারে সুদের একটা বাড়ার কৌশল রয়েছে। জাকাত না দিয়ে, দান মানে না করে, মানুষের সম্পত্তির যে হক সেগুলো পূরণ না করে ধন সম্পত্তিকে বাড়ানোর যে মানুষের একটা মেন্টালিটি রয়েছে, চাহিদা রয়েছে, সেই মানসিকতা মানুষগুলোকে বলা হয়েছে। ধন সম্পত্তি বাড়াতে ক্ষতি নেই, তবে ধন সম্পত্তি বাড়াতে গিয়ে সেই মাল যেন পবিত্র রাখতে হবে, সেখান থেকে জাকাত প্রদান করতে হবে, এতিম মিসকিনদের হকগুলো বের করতে হবে এবং সাধারণ দান যেগুলো সামর্থ্য অনুযায়ী করতে হবে। তো এই দুই প্রকার ব্যক্তি থেকে হতে আমাদেরকে সচেতন হতে হবে, যেন আমরা ওই দুই প্রকার ব্যক্তির মধ্যে না হয়ে যাই, যেন পরনিন্দা পরচর্চা গীবতকারীর মধ্যে না হয়ে যায়। এবং ধন সম্পদ যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো কথা, সেই ধন সম্পদ যাতে করে আমরা শুধুমাত্র জমা করব ভবিষ্যতের জন্য, এই মানসিকতা যেন না পোষণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।